অসংখ্য ধন্যবাদ আসছেন আপনারা। তো বিডি স্কিল আইটিতে আপনাদেরকে স্বাগতম। যে আমাদের এটা একটা আধুনিক আইটি প্রতিষ্ঠান, এখানে আমরা বিভিন্ন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং শেখাই, আপনারা তো মোটামুটি জানেনই। তো ওয়েলকাম টু বিডি স্কিল আইটি। নতুন স্কিল মানে কি জানি আমরা? নতুন ভবিষ্যৎ। আমরা যদি কোনো একটা নতুন একটা স্কিল শিখি তাহলে আমাদের ভবিষ্যৎকে আমরা পরিবর্তন করতে পারি। তাই ঠিক বলছি না? যে আমরা যদি কোনো একটা স্কিল শিখি ভালোভাবে, তাহলে সেই স্কিলকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনধারার মান পরিবর্তন করতে পারি। তো এই জন্যই আমাদের স্লোগান কি, নতুন স্কিল মানেই কি নতুন ভবিষ্যৎ। প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ হযরত আলী শুভ। আমি একজন ডিজিটাল মার্কেটিং এর মেন্টর। তো আমি আইসিটি ডিভিশনে প্রায় 5 বছর যাবৎ কাজ করছি। গত 5 বছর যাবৎ আমি আইসিটি ডিভিশনে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি এবং বিডি স্কিল আইটির একজন কো ফাউন্ডার। এই প্রতিষ্ঠানের একজন আমি কো ফাউন্ডার হিসেবে আছি। তো এই যে আমি বঙ্গবন্ধু কৃষি ইউনিভার্সিটিতেও ক্লাস নিয়েছি, যে এখানকার ছবি, এখানে সিরিমনির দিন ছবি লাস্ট যেদিন, এটা হচ্ছে যে আমি ইয়াতে ক্লাস নিয়েছি হারপার প্রজেক্টে, এই যে জয়দেবপুর গার্লস স্কুলে। আপনারা চেনেন হয়তো জয়দেবপুর গার্লস স্কুল, এখানেও আমাদের প্রজেক্ট হয়েছিল, সরকারি প্রজেক্ট। এখানেও আমি ক্লাস নিয়েছি। এখানে 20 জন মেয়ে ছিল, এদেরকে ক্লাস নিতে হয়েছে। ইউনিভার্সিটিতেও 20 জন ছেলে মেয়ে 20 জন ছিল, তাদেরকেও ট্রেনিং দিয়েছি আমি। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার? তো তাদেরকেও ট্রেনিং দিয়েছি। তো মোটামুটি এই আমার ছোট অভিজ্ঞতা আর কি। তো আমরা একটু বাস্তবতা দেখি যে আসলে বাস্তব পরিস্থিতি কেমন, কেন আমরা এগুলো শিখবো, আসলে কি শেখা উচিত কিনা, এগুলো আমরা একটু বাস্তবতা দেখি। তো প্রতি বছর প্রায় 10 লাখ প্লাস শিক্ষার্থী গ্র্যাজুয়েট হয়। এটা হচ্ছে সরকারি তথ্য মতে, প্রায় 10 লাখ শিক্ষার্থী গ্র্যাজুয়েট হচ্ছে প্রতি বছরই। তো আর সরকারি চাকরির সংখ্যা গড়ে কত? 40,000 থেকে মাত্র 60,000। এটা কিন্তু সরকারি তথ্য মতে 40,000 থেকে 60,000 সরকারি চাকরির সংখ্যা, মানে প্রতি বছরে সার্কুলার হয়। কিন্তু সার্কুলার হয়ে যে প্রতি বছরে যে পরীক্ষা হয় তাও কিন্তু না। আর এখন এই যে 40 থেকে 60,000 পরীক্ষার্থীর জন্য যে সরকারি জবের পোস্ট, এটা কিন্তু শুধু যে এই যে নবম গ্রেড, দশম গ্রেড কিংবা বিসিএস ক্যাডার এই লেভেলের না, একদম নিম্ন পোস্ট থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত, এই সব মিলিয়ে 40 থেকে 60,000। তো অনেক পোস্টে তো আমরা চাইলেও অ্যাপ্লাই করতে পারবো না, আবার অনেক পোস্টে অ্যাপ্লাই করাটাও ঠিক হবে না। এখন তাহলে এই যে 40 থেকে 50 মানে 60,000, তাহলে বাকিরা কি করবে? কিছু না কিছু তো একটা করা লাগবে, কোনো না কোনো তো একটা স্কিল শেখা লাগবে, নাহলে বিজনেস তো হয়তো করা লাগবে। এই সব মিলিয়ে কেন আমরা ফ্রিল্যান্সিং শিখবো, কেন আমরা এই স্কিলগুলো শিখবো, সেই বিষয়ে একটু আমরা আজকে কথা বলবো। এখন কি শুধু চাকরি নয়, এখন কি হয়েছে, সময় বদলেছে, এখন এআই অটোমেশনের যুগ। আমরা চাইলেই এই এআই অটোমেশন ডিজিটাল স্কিল শিখে আমরা আমাদের নতুন কেরিয়ারকে গড়তে পারি। এই যে নতুন স্কিলগুলো, এগুলো কিন্তু খুব যে একটা কঠিন স্কিল তাও কিন্তু না। আমরা এই যে সরকারি চাকরির জন্য 2 বছর 3 বছর 4 বছর, অনেকেই 5-7 বছর যাবৎ পড়তেছি না। কিন্তু এই যে স্কিলগুলো, এই স্কিলগুলো যদি আমরা 3 মাস 6 মাস যদি ভালোভাবে শিখি, যদি নিজের উপর বিশ্বাস রেখে কাজে লাগাই, তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো কিছু একটা করতে পারবো। তো এখন প্রশ্ন হলো যে যারা আমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা কি এই 40,000 জনের মধ্যে হব, নাকি একজন এই 10 লাখ প্লাস শিক্ষার্থী যারা হচ্ছে, যারা স্কিল শিখছে তাদের ভিতরে হতে চাই? অবশ্যই আমরা পড়াশোনার পাশাপাশি স্কিলও শিখতে চাই, যেন আমাদের অপরচুনিটি বেশি থাকে, যেন আমরা একটা ক্লিক না করলে আর একটার দিকে যেন আগাইতে পারি। যে যদি আমরা একই অপশনে থাকি, যে এই অপশন যদি কাজে না লাগে তাহলে কি করব? যদি আমরা সারা জীবন পড়াশোনাই করলাম আর কোনো স্কিল শিখলাম না, তাহলে দেখা যাবে যদি সরকারি চাকরির বয়স শেষ, তখন আমাদের হাই উতাস করতে হবে। 30 বছর পার হয়ে গেছে, 32 বছর পার হয়ে গেছে, এখন কি করবো আমি? না আমি ব্যবসা করলাম, না ব্যবসা শিখলাম, না কোনো স্কিল শিখলাম, শুধু চাকরির পিছনে দৌড়াইছি। যারা তো চাকরি পাবে তাদের জন্য তো অবশ্যই শুভকামনা, যে চাকরি পাইছে, একটা স্থির লাইফ, যে মাস গেলে স্যালারি পাচ্ছি। ফ্রিল্যান্সিং কি? মোটামুটি আমরা সবাই জানি ফ্রিল্যান্সিং কি, কিভাবে ফ্রিল্যান্সিং করে, এই মোটামুটি আমরা সবাই জানি যে ফ্রিল্যান্সিং বিষয়টা কি। তারপরে ফ্রিল্যান্সিং হলো হচ্ছে যে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং কি? মুক্ত পেশা। ঘরে বসেই আমরা বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে দেশ বিদেশে আমরা কি করতে পারি? কাজ করতে পারি। শুধু ক্লায়েন্ট না, আমরা বিভিন্ন কোম্পানির সাথেও কি করতে পারি? কাজ করতে পারি।
ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এরকম রিচ কান্ট্রিগুলোতেও আমরা কি করতে পারি, আমরা আমাদের স্কিল কাজে লাগিয়ে আর্নিং করতে পারি। তো শুধু চাকরি নয়, আমরা চাইলে পরে স্কিল শিখেও কিন্তু আমরা আমাদের জীবনযাত্রা চেঞ্জ করতে পারবো কিংবা আমরা জীবন পার করতে পারবো। তো আমরা একটু দেখি, বাস্তবতা দেখি। বয়সের ভিত্তিতে, বয়স ও দক্ষতার ভিত্তিতে বিশ্লেষণ করলে 71% ফ্রিল্যান্সারের বয়স 35 বছরের নিচে। বাংলাদেশে যে 71% ফ্রিল্যান্সার রয়েছে তাদের বয়স কত? 35 বছরের নিচে। মানে তারা আমাদের মতোই মানুষ, যে মানে তাদের বয়স 35 বছরের নিচে। তাদের সংখ্যা কত? 71%। বাংলাদেশের যে 100% ফ্রিল্যান্সারের ভিতর 71%-এর বয়স 35 বছরের নিচে। এটা বাস্তবতা কিন্তু আরো কম, যে বেশিরভাগের বয়স 25 থেকে 30 বছরের ভিতর। 25 থেকে 30 বছরের ভিতর পোলাপান কি করছে? ফ্রিল্যান্সিং করছে। তো আমরা একটু অবস্থান দেখি। অবস্থান অনুযায়ী ঢাকাতে কত পার্সেন্ট? 45%। চট্টগ্রামে কত পার্সেন্ট? 22%। রাজশাহীতে কত পার্সেন্ট? 12%। আর খুলনাতে 8%। তো এই যে মানে এই যে ঢাকাতে 45%, চট্টগ্রামে 22%, এটা কেন বলেন তো দেখি? এটা কি কারণে ভাই বলেন তো দেখি, যে ঢাকাতে কেন বেশি? চট্টগ্রামে তো জনসংখ্যা বেশি, সিলেটে তো অনেক জনসংখ্যা। হ্যাঁ, ঢাকায় কাজের শেখার অপরচুনিটিটা বেশি, যে মানুষ চাইলেই খুব সহজেই বিভিন্ন জায়গায় স্কিল শিখতে পারে। যে 2 মাস 3 মাস ট্রেনিং নিলাম, নিয়ে কাজ করলে করলাম, না করলে না করলাম। যারা কাজ করে তারা তো ভালো করে, আর যারা কাজ করে না তারা নিজেদের বিজনেসে কাজে লাগায়। এই কারণে ঢাকায় এই সংখ্যাটা বেশি। যত মফস্বল এলাকা তত এই অপরচুনিটি মানে সংখ্যাটা কম, যে যেখানে শেখার কোনো ওয়ে নাই। মানে অনেক জায়গা তো এখন তো নেট সব জায়গায় আছে, কিছুদিন আগে অনেক জায়গায় কি ছিল না, ইন্টারনেটের সুযোগ সুবিধা ছিল না। এই কারণে এই ফ্রিল্যান্সারের সংখ্যা কিন্তু খুবই কম। এখন আস্তে আস্তে যারা রংপুর বাড়ি তারাও কিন্তু আস্তে আস্তে উন্নতি করছে, ফ্রিল্যান্সিং এর দিকে তারা কিন্তু অনেক আগায় যাচ্ছে। তো এই যে আইটি এবং আইটি ভিত্তিক দক্ষতা সবচেয়ে বেশি, প্রায় 6.5 লাখ এই আইটি সফটওয়্যার ভিত্তিক প্রতিষ্ঠানে তারা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কিংবা পার্ট টাইম কিংবা হচ্ছে যে রেগুলার বেসিসে তারা কি করছে? কাজ করছে। তো ফ্রিল্যান্সিং মানে এই না যে আমাকে প্রতিনিয়ত কাজ করা লাগবে। আমরা প্রজেক্ট ওয়াইজও কাজ করতে পারি, আমরা মান্থলি কাজ করতে পারি, আমরা চাইলে ইয়ারলিও কি করতে পারি? কাজ করতে পারি। তো আমরা আমাদের সুবিধা মতো বিভিন্নভাবে প্রজেক্ট নিয়ে নিয়ে কাজ করব, যে এটা হচ্ছে যে আমাদের নিজেদের উপরে। আমরা চাইলে যদি আমাদের এখন পড়াশোনা বেশি থাকে, আমরা এখন কাজ করলাম না, আমরা চাইলে আবার কিছুদিন যখন পরীক্ষা টরীক্ষা শেষ হবে, পড়াশোনার চাপ কমবে, তখন আমরা চাইলে পরে আবার কাজগুলো করতে পারি। আমরা একটু সারাংশ দেখি। 2024-25 সালের অর্থ বছরে সক্রিয় ফ্রিল্যান্সারের সংখ্যা বাংলাদেশে কত? 6.5 লাখ। এটা হচ্ছে যে শুধু আপওয়ার্কের তথ্য মতে, যে আপওয়ার্কে 6.5 লাখ বাংলাদেশি কাজ করছে, এবং এই সংখ্যাটা 10.5 লাখ টোটাল। এই সংখ্যাটা কত? বাংলাদেশে 10.5 লাখ। তারা শুধু আপওয়ার্ক না, আরো যেগুলো বিভিন্ন মার্কেট প্লেস আছে এবং বিভিন্ন রিমোট জব সাইট আছে, সেখানে তারা কি করছে? তারা কিন্তু কাজ করছে। আর এই যে 10.5 লাখ, এই সংখ্যাটা কিন্তু আরো অনেক বেশি। এই সংখ্যাটা কিন্তু আরো অনেক বেশি, যেগুলো সরকারের হিসাবের বাইরে, তাদের পরিচয় কেউ জানে না, যে কিন্তু তারা কিন্তু লাখ লাখ টাকা, লাখ লাখ ডলার কিন্তু ইনকাম করছে। কেউ মাসে ইনকাম করছে, কেউ 3 মাসে, কেউ 6 মাসে, কেউ প্রতি বছরে ইনকাম করছে। তো বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশ ফ্রিল্যান্সার যারা আছে তাদের হচ্ছে 14 থেকে 16%। আর পৃথিবীতে যত ফ্রিল্যান্সার আছে, বাংলাদেশের যে অংশটা সেটা 14 থেকে 16% বাংলাদেশি ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড ওয়াইড করছে। এই সংখ্যাটা দিন দিন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই সংখ্যাটা বৃদ্ধির পাওয়ার জন্য সরকার বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছে, সেগুলো আস্তে আস্তে আমরা জানবো। তো বৈদেশিক আয় বাংলাদেশে হচ্ছে যে কত? $1 বিলিয়ন। মানে এই $1 বিলিয়ন কি করছে? বাংলাদেশে যা ফ্রিল্যান্সার আছে তারা আর্নিং করছে, টোটাল $1 বিলিয়ন। কিন্তু এটার সংখ্যা কিন্তু আরো অনেক বেশি। এটা আপনিও জানেন, আমিও জানি যে এই সংখ্যাটা কিন্তু আরো অনেক বেশি। তারপরে সরকার কি চাচ্ছে? যে এই সংখ্যাটা $3 বিলিয়ন নিয়ে যাইতে।
তো এই $3 বিলিয়ন নিয়ে যাওয়ার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সেটা হলো যে এই যে বিভিন্ন উপজেলায়, থানায় এই আইটি কোর্সগুলো করানো হচ্ছে। এবং অনেক যে ইউনিভার্সিটিগুলো আছে, ভালো ভালো ইউনিভার্সিটি, যেরকম আমি গাজীপুর কৃষি ইউনিভার্সিটিতে ক্লাস নিছি, ওখানে এই আইটি রিলেটেড কোর্সগুলো করানো হয়। ওখানে যারা পড়াশোনা করে সবাই তো ভবিষ্যতে সায়েন্টিস্ট হবে, যারা কৃষি ইউনিভার্সিটিতে পড়ে বেশিরভাগই চিন্তা হচ্ছে সায়েন্টিস্ট হওয়া, গবেষণা করা, পিএইচডি করা, তাদের চিন্তাই থাকে এরকম। তাদেরও কিন্তু এই কোর্সগুলো করানো হচ্ছে। কেন করানো হচ্ছে? যে বাংলাদেশে সরকারি চাকরির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে না? একটা সরকারি চাকরি যদি পোস্ট দেয়, সেই চাকরির জন্য কিন্তু 20 বছর পরে আবার অপেক্ষা করা লাগবে, কারণ ওই পোস্টের জন্য 20 বছর একজন মানুষ তাও কমপক্ষে চাকরি করে, ঠিক না? তো আর এটা তো বলছি যে যুবকদের অনুপাতে 71% তাদের বয়স 35 বছরের নিচে, এবং আইটি সেক্টর সবচেয়ে বেশি 6.5 লাখ। আর সরকার কি চাচ্ছে যে 1.4 মিলিয়ন ফ্রিল্যান্সার বাংলাদেশে তৈরি করতে এবং $1.1 বিলিয়ন আয় করতে। এটা সরকার একটা টার্গেট নিয়েছে। এই টার্গেট নেওয়ার কারণেই এই বিভিন্ন প্রজেক্টগুলো সরকার রান করছে। আচ্ছা, কি মনে হয় যে সরকার কি হুদাই টাকা ঢালতেছে, নাকি কোনো না কোনো তো লাভ আছে, যে যাতে এই বেকারত্ব কমে, শুধু সরকারি চাকরির দিকে মানুষ না ঝুঁকে যেন এই কোর্সগুলো শিখে যাতে আর্নিং করতে পারে, সরকারের উপর যাতে প্রেশার কমে, এই কারণেই কিন্তু সরকার এই আইটি রিলেটেড কাজের উপর কিন্তু ইনভেস্ট করছে। প্রতিনিয়ত এই প্রজেক্ট কিন্তু একের পর এক প্রজেক্ট কিন্তু রান হচ্ছেই। এখনো বেসিক্সের প্রজেক্ট আছে। এই যে এখানে MIST পলিটেকনিক আছে না, এখানেও আমার জয়েন করার কথা ছিল, এখানেও চাকরির কথা বলছিল। এখানে টিচারদের শেখানো হবে, মানে এই ফ্রিল্যান্সিং গুলো কাদের শেখানো হবে? টিচারদের, যেন টিচাররা স্টুডেন্টদেরকে শিখাইতে পারে। মানে এটা পৃথিবী এত দ্রুত আগাচ্ছে যেন আস্তে আস্তে কি করবে, স্কুল কলেজের ছেলে মেয়েদেরও কি করবে, এই আইটি রিলেটেড কোর্সগুলো করাবে, যেন তারা পিছিয়ে না পড়ে, তারা শুধু সরকারি চাকরির দিকে যেন না ঝোঁকে। এই কারণেই এই উদ্যোগটা সরকার নিয়েছে। তো আমরা একটু দেখি স্কিল মানে কি। আমরা জানি স্কিল মানে স্বাধীনতা। একজন ফ্রিল্যান্সার মাসে ইনকাম করছে $300 থেকে $1000। এটা কিন্তু সর্বনিম্ন, মানে $1000 এটা কিন্তু সর্বনিম্ন বলছি, মানে মিনিমাম যে 300 থেকে $1000 ইনকাম করছে, তাও আবার কি ঘরে বসে বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করে, গ্লোবালি তারা কাজ করছে। আর এখন আমাদের মানে পুরো পৃথিবীটা হাতের মুঠোয় না, এখন কিন্তু আমরা হাই স্পিড নেট পাচ্ছি। তারপর আমাদের স্টার লিঙ্ক চলে আসছে। এখন আমরা চাইলে ঘরে বসে একটা ফাইল যদি এক ক্লিক করি, 10 মিনিটও লাগবে না, 10 সেকেন্ডে এখান থেকে আমেরিকা চলে যাবে, খালি ক্লিক করতে যতক্ষণ সময়। তো এখন আমরা চাইলে যে কোনো একটা স্কিল শিখে আমরা কিন্তু কাজ করতে পারবো। আসসালামু আলাইকুম। হয়তো দেরি করে ফেলছেন আপনি, ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা চাইলে যে কোনো একটা স্কিল শিখে আমরা কিন্তু কাজগুলো করতে পারবো। আর এই যে যারা বাংলাদেশে কাজ করছে তাদের বয়স কিন্তু আমাদের মতোই, 20, 25, 35, 30 এরকম। তো আমাদের এখানে যে কোর্স সমূহ রয়েছে, আমাদের এখানে কোর্স সমূহ কি কি? গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মাইক্রোসফট অফিস অথবা বেসিক কম্পিউটার, আর একটা হচ্ছে যে AI বেসিক। এগুলো আমাদের কোর্স। তো আমরা মোটামুটি জানি যে কোনটার কি কাজ। তারপরে আমি আপনাদেরকে একটু ডিটেলস বলবো। একটু ধরে একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, আমার কথা তো শোনা যায় না? ভাইকে আপনাদের ম্যাচ থেকে একজনই আসছেন, আর কেউ আসে নাই? অনেককেই তো বললাম আসার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এখানে যে কোর্স সমূহ সেগুলো হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, AI বেসিক কম্পিউটার ইত্যাদি। তো আমরা মোটামুটি সবাই জানি এগুলো কোনটার কি কাজ। আচ্ছা ভাই, বলেন তো গ্রাফিক্স ডিজাইনের কি কাজ?
আপনি আপনি হ্যাঁ ভাই আপনি বলেন তো দেখি। তারপর ভাই আপনি বলেন তো দেখি, মানে এক মিনিমাম যে আপনি যা জানেন তাই তাই বলেন, কি গ্রাফিক ডিজাইন? হ্যাঁ, এগুলোর মাধ্যমে যা কাজ, সেই কাজগুলোই কি সেটাই জানতে চাচ্ছি, যে সেই কাজগুলোই কি আর কি, মানে গ্রাফিক ডিজাইনে কি কি কাজ থাকে। হ্যাঁ, তারপর আর ভাইয়া ভাইয়া বলেন তো দেখি। ভাই আপনি বলেন তো দেখি। আচ্ছা সাহেব আমি একটু বলি আপনাদেরকে। আচ্ছা আমি জানি যে আপনারা জানেন, কিন্তু হয়তো ভালো করে বোঝায় বলতে পারছেন না যে গ্রাফিক ডিজাইন কি। আমরা মোটামুটি সবাই জানি যে একটা প্রতিষ্ঠান যদি তৈরি করি আমরা, সেজন্য কি কি লাগে আমাদের? একটা লোগো লাগে, একটা ব্যানার লাগে, বিভিন্ন অ্যাড চালাইতে হয়, পোস্টার ডিজাইন করতে হয়, তারপরে হচ্ছে লিফলেট ডিজাইন করতে হয়। এগুলো সবকিছু কি গ্রাফিক ডিজাইনের কাজ। তারপরে হচ্ছে যে এই যে যে আমরা যে পোশাকগুলো পরি, এই পোশাকগুলো কিন্তু প্রথমে কি করতে হয়? ডিজাইনারদের কি দিয়ে কি করতে হয়? ডিজাইন করতে হয়। ডিজাইন করতে হয় না প্রথমে, তারপরেও সেগুলো কি করে? প্রিন্টিং করে। এছাড়াও আমাদের আরো অনেক কাজ রয়েছে, যেরকম মডার্ন কাজগুলো হচ্ছে যে ইউআই ইউএক্স ডিজাইন। এই যে আমরা যে মোবাইলে অ্যাপস গুলো দেখি, এগুলো প্রথমে কি করতে হয়? প্রথমে আগে ডিজাইন করতে হয়। ফটোশপে ইলাস্ট্রেটরে কি করতে হয়? প্রথমে ডিজাইন করতে হয়, তারপরে কি করতে হয়? সেগুলো কোডিং করে সেগুলো অ্যাপস তৈরি করে। তো এখন আচ্ছা বলেন তো দেখি, এই যে মোবাইলে যে অ্যাপস, এটা দিন দিন কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, মানে ভবিষ্যতে কি মনে হয় যে এটা ভবিষ্যতে কমে যাবে না বাড়বে? হ্যাঁ, না মানে কমে যাওয়ার মানে সম্ভাবনা আছে নাকি? আচ্ছা, এটা যেহেতু দিন দিন বাড়তেছে, তাহলে এটার অপরচুনিটি কি বাড়তেছে না কমতেছে? আর সরকারি চাকরির সংখ্যা বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, সেম, মানে আগে হ্যাঁ ওই রকমই থাকবে, কিন্তু প্রতিযোগিতা কিন্তু দিন দিন বাড়তেছে। তারপরে হচ্ছে কি আছে হচ্ছে যে অনেকটা দেখি যে ভিডিও এডিটিং। আচ্ছা আরেকটা কথা বলিনি, আচ্ছা দিন দিন যে গার্মেন্টসের সংখ্যা কমে যাচ্ছে না বাড়তেছে? ওয়ার্ল্ড ওয়াইড কমতেছে, বাংলাদেশে কমতেছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কমতেছে না। বাংলাদেশে এখন স্থির অবস্থায় আছে, যে বাড়তেছে না। আবার ব্যাংক থেকে যখন লোন পাওয়া শুরু হবে, তখন কিন্তু এটা আবার আস্তে আস্তে বাড়বে। তো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু কমতেছে না। আর একটা কি আছে? ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং তো আমরা মোটামুটি সবাই জানি যে ভিডিও এডিটিং এর কি কাজ, কেন ভিডিও এডিটিং লাগে। তো আমরা যে সিনেমাগুলো দেখি, এগুলো কিন্তু কি করে? প্রথমে শুট করে একজন ভিডিও এডিটর কি করে? ভিডিও এডিটিং করে। আর আমরা এখানে যে সফটওয়্যারে কাজ করব, সেটা একদম প্রফেশনাল সফটওয়্যার। যে হলিউড মুভিতেও যে সফটওয়্যার দিয়ে কাজ করা হবে, আমাদের এখানেও সেই সেম সফটওয়্যার দিয়ে আমরা সেই সফটওয়্যারে কাজ শিখবো। যে ওখানেও যে সফটওয়্যার ইউজ করে, আমরা এখানেও সেই সফটওয়্যারগুলো ইউজ করে কাজগুলো শিখব। যে অ্যাডোবি প্রিমিয়াম প্রো আমরা নাম শুনছি না? তো এটাতে আমরা কাজগুলো শিখবো, যে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে শুট করলে পরে ভিডিওগুলো ভালো আসে। এই সমস্ত বিষয় আমরা কি করব? ভিডিও এডিটিংয়ে শিখব। তো এই যে বাংলাদেশে যে নিউজ চ্যানেল দিন দিন কমছে না বাড়তেছে? হ্যাঁ, আমরা এখন তারপর সোশ্যাল মিডিয়া এখন খুললে দেখি কি সবাই কি হইতে চায়? নায়ক হইতে চায়, সবাই ভিডিও বানাইতে চায়। সবাই ভিডিও বানাইতে চায় না, সবার কিন্তু একটাই কি? ভাইরাল হবো। সেটা যেভাবে হোক, ফেসবুক হোক, ইউটিউবে হোক, টিকটকে হোক, যেভাবে হোক কি হবো? ভাইরাল হবো। তারপরে এখন আরো নতুন নতুন অ্যাপস চলে আসছে, ছোট ছোট ভিডিও এডিটিং এর অ্যাপস। তো সেখান থেকে আমরা চাইলে পরে ভিডিও এডিটিং করা, মানে ভিডিও এডিটিং করে তারা কি করে? ভিডিওগুলো আপলোড দেয়। কিন্তু আমরা যদি একটা প্রপার ওয়েতে শিখি, তাহলে কিন্তু আমরা এই কাজগুলো করে আর্নিং করতে পারবো। আপনাদের একটা সাধারণ উদাহরণ দেই, সেটা হলো যে 2022 সালের দিকে আমার একজন পরিচিত ছোট ভাই ছিল, সে হলিউডের একটা মুভির কাজ করেছিল আর কি। তখন তার বয়স কত হবে? 20-22, আমার এক্সাক্ট খেয়াল নাই।
তখন সে হলিউড ওই মুভির কাজটা করে সে $19,000 ইনকাম করেছে, 19 কিংবা 22, আমার এক্সাক্ট খেয়াল নাই আর কি, 19 অথবা $22,000 সে ইনকাম করেছিল হলিউড মুভির অ্যানিমেশন মুভিগুলো আছে না, সেই মুভির ভিডিও এডিটিং করে সে কাজগুলো কিন্তু করেছিল। তাকে কি করেছিল, যে স্ক্রিপ্ট দিছিল আর যে ভিডিওগুলো সেগুলো দিছিল, আবার তাকে বলেও দিছিল যে তুমি এত মিনিট রাখবা, এই সমস্ত কিছু তাকে বলে দিছিল। মানে আমি তো ভিডিও এডিটিং অত পারি না, সে আমাকে বলছিল, আমি তাই বললাম আপনাদেরকে, কিন্তু এটা কথা কিন্তু সত্য কথা। আর হচ্ছে যে সে 14 বছর বয়স থেকে সে ভিডিও এডিটিং শিখতেছিল, মানে তার বয়স যখন 14 সে তখন থেকেই ভিডিও এডিটিং শিখতো। তাহলে আমরা যদি কোনো একটা পিছনে যদি লেগে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমরা সাকসেস একসময় পাবো। আমরা চাইলে যদি এটা ভালোভাবে শিখি অবশ্যই কিন্তু আমরা আমাদের জীবনধারার মান পরিবর্তন করতে পারবো। এরপরে কি আছে, ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে মোটামুটি আমরা সবাই মোটামুটি জানি যে ডিজিটাল মার্কেটিং কি জিনিস। তারপরেও আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এ বিগত 5 বছর যাবত কাজ করছি, বিভিন্ন জায়গায় ক্লাস নিয়েছি, আমার অনেক স্টুডেন্ট যারা আছে তারাও বিভিন্ন জায়গায় অ্যাজ এ মানে হেড অফ ডিজিটাল মার্কেটার, আবার কোনো কোনো জায়গায় সিও, এবং কেউ কেউ অনলাইনে কাজ করছে, আবার কেউ কেউ অ্যাজ এ মেন্টর হিসেবেও অনেক বড় বড় প্রতিষ্ঠান, যেগুলো নাম করা প্রতিষ্ঠান আছে, সেখানেও তারা ক্লাস নিচ্ছে, যে তারা তাদের স্টুডেন্টদেরকে শেখায়। তো ডিজিটাল মার্কেটিং কি জিনিস? ডিজিটাল মার্কেটিং হলো যে সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা আমাদের প্রোডাক্টকে কিভাবে প্রচারণা চালাবো, সেটাই কি আমাদের ডিজিটাল মার্কেটিং। এটা সহজ কথায় ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা এটা। এছাড়াও আরো ডিজিটাল মার্কেটিং এর অনেক কাজ আছে। আচ্ছা, যদি মনে করেন যে একটা বোতল, বাংলাদেশে কতজন মানুষ, কত কোটি মানুষ? 20 কোটি মানুষ। যদি আমরা এই বোতল, পানির বোতলটা যদি 1 টাকা লাভে যদি অনলাইনে সেল করি, যদি 1 লাখ মানুষের যদি মাসে কেনে, তাও কিন্তু আমাদের কত টাকা? 1 লাখ টাকা। সরকারি চাকরি করে কিন্তু আমরা 1 লাখ টাকা ইনকাম করতে পারবো মাসে? ইনকাম করা যাবে অবশ্য, আন্ডার টেবিল। আচ্ছা, যাই হোক, একটু মজা করলাম আর কি। তো আমরা চাইলে কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখে আমরা চাইলে নিজেদের প্রোডাক্ট যদি থাকে সেটারও কাজ করতে পারি, নইলে আমরা ক্লায়েন্টের কাজও কিন্তু করতে পারি। যদি নিজেদের প্রোডাক্ট নাই, ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করলাম, কিংবা আমরা চাইলে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হেল্পার হিসেবে কিন্তু আমরা কাজ করতে পারবো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কিন্তু আমরা কাজ করতে পারবো। এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো কাজ আছে, সেটা হচ্ছে যে এসইও। আমরা অনেকেই শুনছি যে এসইও কি। এসইও হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে আমাদের ওয়েবসাইট গুলোকে কিভাবে আমরা গুগল সার্চিং এর র্যাঙ্কিং এ আনবো, এগুলো বিষয় আমরা কি করব, আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্সে শিখবো। এবং কিভাবে আমরা চাইলে যদি নিজেদের ব্র্যান্ডিং করতে চাই, যে আমরা যদি চাই যে নিজেদের কিভাবে ভাইরাল করব, সেটাও কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং শিখলে করতে পারবো। তারপরে কি আছে, ওয়েব ডিজাইন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আরো একটা কথা বলে নেই, এই যে দিন দিন যে আমাদের এই যে সোশ্যাল যে বিজনেস গুলো, এগুলো বাড়ছে না কমছে? আমরা কিন্তু ফেসবুকে ঢুকলেই দেখি কেউ না কেউ কোনো না কোনো কিছু বিক্রি করছে না? শাড়ি, জামা কাপড়, কলম, যা কিছু আছে, মানে যে সোশ্যাল মিডিয়ায় সবকিছু পাওয়া যায়, জুতাও কিন্তু পাওয়া যায় না? মানে আমরা যদি চাই যে গাজীপুরে কিন্তু অনেক সস্তায় অনেক কিছু পাওয়া যায়, যেগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাওয়া যায় না, উত্তরবঙ্গ পাওয়া যায় না, দক্ষিণবঙ্গে কিন্তু এত সস্তায় কিন্তু পাওয়া যায় না। যে আমরা চাইলে কিন্তু এখানে যে শার্ট 300 টাকায়, সেই শার্টে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু 600-700 টাকা। আবার তারা বলে যে ব্র্যান্ডের শার্ট, কিন্তু দাম কিন্তু এখান থেকে তারা 300 টাকা করেই কেনে, পাইকারিতে কিন্তু আরো কমে কেনে, সেগুলোই কিন্তু তারা বেশি দামে বিক্রি করে। আমরা যদি চাই যে একটা শার্ট 300 টাকাতে কিনে আমরা যদি অনলাইনে 500 টাকা সেল করব, তাও কিন্তু আমাদের 100 টাকা লাভ থাকবে। যে গাড়ি ভাড়া, কুরিয়ার খরচ অবশ্য কাস্টমারই দিয়ে দেয়, তারপরে কিন্তু আমাদের সবকিছু খরচ মিলে আমরা কিন্তু প্রতিটা শার্টে কিন্তু 100 টাকা লাভ করতে পারবো। আমরা যদি মাসে যদি 50টা শার্টও বিক্রি করি, তাও কিন্তু আমাদের কত টাকা হয়? তারপর আমরা এখানে কি আছে, ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইন তো আমরা মোটামুটি সবাই জানি যে এখন যত প্রতিষ্ঠান আছে সবগুলোরই কি আছে, ওয়েবসাইট আছে। এখন আমরা যারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করি, আগে কি করতে হতো, খাতা কলমে লিখে অ্যাপ্লাই করতে হতো না, পোস্ট করতে হতো যায়। কিন্তু এখন কিন্তু আমরা ঘরে বসে কিন্তু অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কি করতে পারি, এই কাজ অ্যাপ্লাই কিন্তু করতে পারি। এখন কিন্তু ওই ঝামেলা নাই, খুব সহজেই কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন সব কিছুরই কি আছে, অ্যাপস আছে, ওয়েবসাইট আছে। তো
ওয়েবসাইট ডিজাইন হলো বিষয়টা এই, যে কিভাবে একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে হয় এগুলো আমরা আমাদের এই ওয়েব ডিজাইনে শিখবো। আর ওয়েব ডেভেলপমেন্টটা কি, এই ওয়েব ডিজাইনকে কিভাবে আমরা কাজ করতে পারি ওয়েব ডিজাইনে, মানে ওয়েবসাইটে কিভাবে আমরা তথ্যগুলো দিতে পারি, আনতে পারি, এগুলোকে ডাইনামিক করা, এই সমস্তগুলো কাজই কি ওয়েব ডেভেলপমেন্টের কাজ। এরপর কি আছে, মাইক্রোসফট অফিস অথবা বেসিক কম্পিউটার। তো এখন আমরা যেখানেই যাই না কেন আমাদের কি দরকার, ম্যান্ডেটরি বেসিক কম্পিউটার কিন্তু জানার দরকার, না? আমরা যেখানেই চাকরি করতে যাই না কেন, যে অফিসে চাকরি করতে যাই না কেন, সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু আমাদের কি দরকার, বেসিক কম্পিউটার জানার দরকার। একজন যে হোটেলের যে রিসেপশনিস্ট থাকে সে তারও কিন্তু জানার দরকার বেসিক কম্পিউটার। তারপরে কি আছে, এআই বেসিক। এখন আমাদের যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, এআই কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কৃষি ইউনিভার্সিটিতে ওনাদের যে সেমিনার ছিল, ওই সেমিনারে উপদেষ্টা স্যার আসছিল, আইসিটি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা স্যার, উনি এসে বলছে কি যে তোমরা যত যাই কিছু করো না কেন, মানে মানে যত ভালো সায়েন্টিস্টই হও না কেন, তোমাদের যেন এআই যেন রিপ্লেস করতে না পারে, অ্যাজ এ হিউম্যানকে যেন এআই রিপ্লেস করতে না পারে। যত দ্রুত এআই আগাচ্ছে একসময় কি করবে, এআই মানুষকে রিপ্লেস করার চেষ্টা করবে। যদি আমরা এই স্কিলগুলো না জানি, যদি স্কিলগুলো ভালোভাবে না শিখি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের একসময় এআই রিপ্লেস করে দিবে। এটার একটা ছোট্ট একটা উদাহরণ দেই। সরি, এই যে আমাদের গ্রামীণ কাস্টমার কেয়ার আছে না, তো এখানে কিন্তু আগে ম্যানুয়ালি কথা বলতো, সবাই ম্যানুয়ালি কথা বলতো, এবং এই তথ্যগুলো কিন্তু ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করতো এক্সেল শিটে। তো এটা যখন প্রোগ্রাম হয়, মানে তখন এক বড় ভাই চাকরি করতো ওখানে, সে 1 লাখ টাকা স্যালারি পাইতো, মানে সেই তথ্যগুলো রাখতো, যে ক্লায়েন্টদের কার কি অনুভূতি, এই তথ্যগুলো সে রাখতো। পরে তখন যখন এগুলো তারা অটোমেটেড করে ফেলছে, তখন তাদের চাকরি একদিনে শেষ, বুঝছেন? এখন যদি আমরা যদি যে যুগের সাথে তাল মিলিয়ে না চলি, যদি এআই কে ম্যানেজ করতে আমরা না পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু পিছিয়ে পড়বো। আচ্ছা, আমরা এখন একটু দেখি যে এই স্কিলগুলো যে আমরা শিখলাম, এই স্কিলগুলোকে কাজে লাগাবো কোথায়? যে আমরা যে শুধু শিখে গেলাম কি কাজে লাগাবো না, নাকি কাজে লাগবে না? তো এই বিষয়গুলো আমরা একটু দেখি যে কোথায় কোথায় আমরা কাজে লাগাতে পারি। তো এখানে কিছু পপুলার মার্কেট প্লেস দেওয়া আছে, যেরকম ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার। এগুলো হচ্ছে যে পপুলার মার্কেট প্লেস, যে সবাই যখন নতুন নতুন ফ্রিল্যান্সিং শেখে, স্কিলগুলো শেখে, এখানে এসে জব সার্চ করে। কিন্তু এছাড়াও আরো অনেক মার্কেট প্লেস রয়েছে, যেরকম জেবোর্ড, কেওয়ার্ক, পিপল পার আওয়ার, টপটাল, গুরু। এছাড়াও অনেক হাজার রকমের ওয়েবসাইট আছে, যেখানে আমরা চাইলে পরে আমরা অ্যাকাউন্ট খুলে আমরা যদি স্কিল ভালোভাবে শিখতে পারি, যদি মনে হয় যে না আই এম গুড দিস স্কিল, তাহলে কিন্তু আমরা স্কিলগুলো শিখে কিন্তু এই যে অনলাইনের যে প্ল্যাটফর্মগুলো আছে, এখানে আমরা অ্যাকাউন্ট খুলে কিন্তু কাজের চেষ্টা করলে কিন্তু অবশ্যই কিন্তু কাজ পাবো। আমরা যদি মাসে 1-2টাও কাজও করি, তাও কিন্তু আমাদের এখানে থাকা খাওয়ার যে কস্ট, সেটা কিন্তু উঠে যাবে। এছাড়াও আমরা কি করতে পারি, নিজেদের বিজনেস বা ক্লায়েন্টের বিজনেসেও কিন্তু আমরা এই স্কিলগুলো কাজে লাগাইতে পারবো। আচ্ছা, আপনাদের ভিতরে কার কার কাছে মনে হয় যে এই স্কিলগুলো নিজেদের বিজনেস কিংবা ক্লায়েন্টের বিজনেসে কাজে লাগবে না? এটা কিন্তু অবশ্যই কিন্তু কাজে লাগবে। তারপরে কি, লোকাল জব মার্কেট। আমরা চাইলে পরে কি করতে পারি, এই কাজগুলো শিখে আমরা লোকাল যে জব মার্কেটগুলো আছে, আইটি প্রতিষ্ঠানগুলো আছে কিংবা বিভিন্ন কোম্পানি আছে, এখানেও কিন্তু আমরা কি করতে পারি, জব করতে পারি। একজন ডিজিটাল মার্কেটার যে থাকে, তার জব স্যালারি কত থেকে শুরু হয় জানেন? সর্বনিম্ন 30,000, সর্বনিম্ন 30,000। তো এছাড়াও কি রয়েছে, গ্লোবাল রিমোট চাকরি। আমরা চাইলে ঘরে বসেই ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন প্রতিষ্ঠানে কি করতে পারি, যে আইটি প্রতিষ্ঠানগুলো আছে কিংবা বিভিন্ন বিজনেস যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে আমরা কি করতে পারি, তাদের সাথে রিমোটলি তাদের সাথে জব করতে পারি। এটা আওয়ারলি হতে পারে, প্রজেক্ট ওয়াইজ হতে পারে, কিংবা ইয়ারলিও হইতে পারে। এটা আমাদের উপরে, আমরা কিভাবে কাজ করতে চাই, আমরা কি রকম জব সার্চ করি, সেটা আমাদের নিজেদের ব্যাপার।
এছাড়াও আরও কিছু ওয়েবসাইট রয়েছে, naukri.com, builtin.com, jobgather.com। naukri.com এটা ভারতীয় ওয়েবসাইট, যেখানে ভারতীয়রা কি করে, ভারতীয়রা যে নিজেদের কাজে লাগায়, তারা নিজেদের কাজেও লাগায়, কিন্তু তারা কি করে ওয়ার্ল্ড ওয়াইড কাজগুলো নেয়। বাংলাদেশের মানুষ অনেকেই কাজ জানে, কিন্তু তারা কিভাবে জব সার্চ করতে হবে সেটা জানে না, তো তাদেরকে তারা কি করে কাজগুলো দিয়ে থাকে। তো আমরা এখানে কিন্তু ওইভাবে শিখবো না কাজ, আমরা আপনাদেরকে এখানে এমনভাবে ট্রেনিং দিব যেন আপনারা নিজেরাই যেন জবগুলো সার্চ করতে পারেন, এবং কিভাবে জবের অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, কিভাবে তাদের হ্যান্ডেল করতে হয়, কখন তাদের মেসেজ দিতে হয়, এই সমস্ত কিছু আমরা আমাদের কোর্সগুলোতে শিখব। আর একটা বিষয় হলো যে আমরা এখানে আপনাদেরকে সারা জীবনই সাপোর্ট দিব, যে আপনারা কাজ শিখলেন, কোর্স শেষ, আমি কে দেনা পাওনা শেষ, এরকম না। যে আমরা চাই যে আপনারা আর্নিং করেন, যে আপনারা কিছু না কিছু একটা আর্নিং করেন। আমরা জানি সবাই এট এ টাইমই পারবে না, কোর্স করা অবস্থায় পারবে না, কেউ কারো দেরি হবে। আমরা চাই যে আপনারা যারা কোর্স করবেন সবাই আর্নিং করেন, কারো দেরি হবে, কেউ আগে করতে পারবে, সবারই তো আর অ্যাবিলিটি একরকম হবে না। তো আপনারা চাইলে পরে কিন্তু আমরা আপনাদেরকে সারা জীবনই সাপোর্ট দিব। যে এরকম হয়েছে আমার অনেক সময়, যে আমার স্টুডেন্টরা কোনো কাজ করতে করতে আটকে গেছে, সেই কাজ আমার করে দিতে হয়েছে, এটা তারও শেখা হয়েছে, আমারও শেখা হয়েছে। এমন না যে আমি শিখিনি, আমার মানে অপকার হয়েছে, আমারও উপকার হয়েছে। আমরা একটু একটা ভিডিও দেখি। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? তাকে আমরা চিনি না সবাই। ওর নাম কি? সায়েম আমির ফয়সাল। উনি হচ্ছে একজন অর্থনীতিবিদ, উনি অর্থনীতির উপরে অনার্স মাস্টার্স করছে, পিএইচডি করছে, এবং উনি কিন্তু রাজনীতিও করে, কিন্তু রাজনীতির পাশাপাশি কিন্তু উনি আইটিতেও কিন্তু নিজেই আইটি প্রতিষ্ঠান দিছে। অবশ্যই এখানে কিছু না কিছু শিখলে পরে অবশ্যই আর্নিং করা যাবে, এই কারণেই কিন্তু উনি প্রতিষ্ঠান দিয়েছে। তাহলে উনি একজন অর্থনীতিবিদ, ওনার কি এগুলো করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন কিন্তু নাই, কিন্তু এখানে অবশ্যই শিখলে লাভ আছে, এই জন্য কিন্তু সে এই কাজগুলো কিন্তু সে করছে। আর এই কাজগুলো যে খুব একটা কঠিন, যে আমরা শিখলে পরে আমাদের পড়াশোনার হ্যাম্পার হবে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা চাইলে পড়াশোনার পাশাপাশিও কিন্তু আমরা কি করতে পারি, কাজগুলো শিখে কাজগুলো করতে পারি। আমরা আরো একটা ভিডিও দেখি। উনি কিন্তু একজন মহিলা মানুষ, আর উনি কিন্তু এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার না, কিংবা উনি কিন্তু মানে কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে কিন্তু তার কোনো পড়াশোনা নাই। তার দেশের বাড়ি কোথায় বললো? মাদারীপুর। সে কিন্তু গ্রামের মানুষ,
সেখান থেকেও কিন্তু সে কিন্তু 3 কোটি টাকা আর্নিং করেছে এবং সে নিজেই গাড়িও কিনছে, বাড়িও করে ফেলছে। তো আমরা যদি ভালোভাবে স্কিলটা শিখি, আমরা যে টাকা সরকারি চাকরি করে পেনশন পাবো এমনও হইতে পারে ওই টাকা আমরা মাসে ইনকাম করব। তো সেই জন্য আমাদের আগে স্কিলটা শেখা জরুরি, যে আমাদের যে স্কিলটা ভালো লাগে চাইলে আমরা সেই স্কিলটা শিখতে পারি। আমরা আরো একটা ভিডিও দেখি। ফ্রিল্যান্সিং করে কি করছে, সে নিজেই কিন্তু একটা আইটি প্রতিষ্ঠান দিয়ে ফেলছে। কি বললো, যার একসময় সাইকেল কেনার টাকা ছিল না, মানে যে নিজের টাকায় যে সাইকেল কিনবে, বাবা যে কিনে দিবে, সেই আর্থিক উপায় তার কিন্তু ছিল না, কিন্তু সে এখন নিজেই আইটি প্রতিষ্ঠান দিয়ে দেখেন তার কতজন এমপ্লয়ি কাজ করছে। যদি আমরা স্কিলটা ভালোভাবে শিখি যে কিভাবে কাজ আনতে হয়, কিভাবে করতে হয়, তাহলে কিন্তু আমরা আরেকজনকে কিন্তু কাজ দিতেও পারবো। আচ্ছা, ওনাকে আমরা চিনি না সবাই? হ্যাঁ, কে কে চেনেন না ওনাকে? মানে আমরা যারা সরকারি চাকরি প্রিপারেশন নেই মোটামুটি ওনাকে সবাই চিনি, যে বিভিন্ন প্রশ্নে আসে বিভিন্ন পরীক্ষায়। তো ওনার নাম হচ্ছে যে মাইকেল ফেলস। তো উনি অলিম্পিকে অ্যাট এ টাইম 8টা গোল্ড মেডেল পেয়েছিল, অ্যাট এ টাইম 8 গোল্ড মেডেল। যেখানে মানুষ একটা গোল্ড মেডেলই পায় না, সেখানে সে অ্যাট এ টাইম 8টা গোল্ড মেডেল পেয়েছিল। তো সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা ফিলস, তুমি মানে ইউ আর ভেরি লাকি যে তুমি অ্যাট এ টাইম 8 গোল্ড মেডেল পেয়েছো। সে সাংবাদিকের প্রশ্ন উত্তর দেয় হেসে হেসে যে 4 বছর পর পর অলিম্পিক হয়। কয় বছর পর পর? 4 বছর। তো এই 4 বছরে প্রতিদিন আমি কোল্ড ওয়াটারে 8 ঘন্টা করে সাঁতারের প্র্যাকটিস করেছি প্রতিদিন। যদি আমরা মানে এই কোল্ড ওয়াটারে 8 ঘন্টা করে থাকি তাহলে কি কি সমস্যা হতে পারে জানেন? আমাদের যে হাতের নখগুলো সেগুলো খসে খসে পড়ে যাবে, তারপর আমাদের চুলগুলো পড়ে যাবে, আমাদের অনেক সময় মাংস গলা শুরু হয়ে যেতে পারে। তো সে প্রতিদিন 8 ঘন্টা করে কোল্ড ওয়াটারে প্র্যাকটিস করতো। তো আমরা কি যারা পড়াশোনা করি সবাইকে 8 ঘন্টা পড়ি? হ্যাঁ, আমরা কিন্তু পড়ি 8 ঘন্টা, কিন্তু পড়ার মতো কিন্তু পড়ি না। তো আমরা চাইলে এই যে মানে যে বাকি সময়গুলো আছে সেগুলোতে কিন্তু স্কিল শিখে অবশ্যই কিন্তু আমরা একটা ইনকাম সোর্স কিন্তু জেনারেট করতে পারবো। যে শুধু পড়াশোনা না করে আমরা পাশাপাশি একটা স্কিল শিখে আমরা চাইলে তাহলে আর ওই বাড়ি থেকে আর টাকা আনতে হবে না। আমাদের সবার তো সমস্যা একটাই, যে টাকার সমস্যা। যদি আমরা পড়াশোনার পাশাপাশি স্কিল শিখি, এখন আমরা স্কিল প্রফেশন হিসেবে না নিলাম, ভবিষ্যতে নিলাম যদি চাকরি বাকরি না পাই, তো আমরা চাইলে পরে কি করব, পড়াশোনার পাশাপাশি স্কিলগুলো অবশ্যই শিখব। হ্যাঁ, আচ্ছা শেষ করে দিব। ওনাকে চিনি না আমরা সবাই? হ্যাঁ, ওনাকে তো চিনি সবাই। তো আমির খান স্যার কি বলছে, ডোন্ট চেস সাকসেস, মানে সাকসেসের পিছনে দৌড়ায় না, তুমি কি হও, তুমি কাবিল বানো, মানে তুমি যোগ্য হও, সাকসেস তোমার পিছনে দৌড়াবে। অবশ্যই যদি আপনারা স্কিলফুল হন অবশ্যই কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এমন না যে আপনাকে চাকরি করতে হবে, আপনি চাকরি না পেলে ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং না করলে নিজের বিজনেসে কাজে লাগাইতে পারবেন, নিজের বিজনেসে যদি না করেন তাও ক্লায়েন্টের বিজনেসের জন্য কাজে লাগাইতে পারবেন, অনেক অপরচুনিটি থাকবে। আর আমাদের খুবই সবারই মানে সময় তো খুবই কম, যে আমাদের সবারই কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যে আমাদের সাথে আজকে এখানে যারা আছে হয়তো দেখা যাবে একজন ভর্তি হইলো, সে শিখে আর্নিং করবে, কিন্তু আপনি বলবেন পরে শিখবে। এই যে পরের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আর আসবে না কখনোই, যে আজ শিখবো না কাল শিখবো, এই কাল কিন্তু আর কখনোই আসে না। এরকম কিন্তু আমরা অনেক করি যে কাল থেকে পড়বো, কালকে এই কাজটা করবো, সেই কাজটা কিন্তু আর করা হয়ে ওঠে না। তো আমরা সিদ্ধান্ত নিব খুব দ্রুতই যে আমরা কি করতে চাই, যে স্কিল শিখে কাজ করব নাকি পরে শিখবো। তো সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি করতে চান। আর একটা বিষয় কি, স্কিল মানুষকে কি করে না, চাকরি খোঁজার লোক বানায় না, কি করে, চাকরি দেওয়ার লোক বানায়। আর আমাদের ডক্টর ইউনূস স্যার একটা কথা বলছে না, জব ইজ এ রং আইডিয়া, ডোন্ট এভার লুক ফর এ জব,
তো আই এম নট এ জব সিকার, আই এম এ জব ক্রিয়েটর। যে আমরা কি করব, জব সিকার হব না, আমরা কি হব, জব ক্রিয়েটর হব। আর জব খোঁজা কি একটা রং আইডিয়া, যে আমরা যে চাকরি খুঁজতেছি এটা একটা কি ভুল সিদ্ধান্ত। কার কার কাছে মনে হয় রাইট সিদ্ধান্ত? আমাদের অনেকেরই মনে হতে পারে যে রাইট সিদ্ধান্ত, কিন্তু আসলে কিন্তু এটা একটা ভুল সিদ্ধান্ত। যে চাকরিতে কোনো স্বাধীনতা নাই, চাকরিতে কোনো স্বাধীনতা নাই। আপনাকে বসের কথা শুনতেই হবে, বসের কথা মতো কিন্তু আপনাকে চলতেই হবে। আর আপনি যদি নিজেই কোনো একটা ক্রিয়েট করেন, নিজে কোনো কিছু একটা সেট আপ করেন, সেখানে কিন্তু আপনি নিজেই বস। আপনি চাইলে কাজ করলেন, না চাইলে কাজ করলেন না, সেটা আপনার ক্ষুধার উপরে। আপনার একটা ক্ষুধা আছে, আপনি চাইলে কাজ করলেন, আপনার ক্ষুধা নাই, আপনি চাইলে কাজ করলেন না। ওনাকে আমরা চিনি না। আমাদের অনেকেরই মনে হয় যে আমার তো বয়স অনেক হয়ে গেছে, আমি কি এখন শিখতে পারবো কিনা। তো যুবরাজ সিং এর যখন ক্যান্সার হয়, তখন সে পুরো ভারতবাসী কিংবা পুরো পৃথিবীর মানুষ কি বলতো, যে যুবরাজ সিং এর কেরিয়ার শেষ, সে আর ফিরে আসতে পারবে না কখনোই। পরে সে ক্যান্সার থেকে ফিরে এসে সে আবার পরিশ্রম করে তাদের ঘরোয়া লিগে খেলে সেখানে পারফরমেন্স করে সে জাতীয় দলে ইংল্যান্ড অথবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান করে 127 বলে 150 রান। তার জীবনের হাইস্ট মানে রান গ্রেড করে আর কি। সে সর্বোচ্চ রান করে। মানে মানুষ চাইলে কিন্তু এভাবেও ফিরে আসতে পারে। আমাদের যাদের মনে হয় যে আমি তো অনেক দিন যাবৎ পড়াশোনা করছি, এখন কি ছেড়ে দিব কিনা, বিষয়টা এরকম না যে এখন স্কিল শিখলে কি আমার পড়াশোনা হ্যাম্পার পড়বে কিনা, এরকম কিছু না। কিন্তু এটা খুবই সহজ বিষয়, আমাদের শুধু একটু ধৈর্য সহকারে কাজগুলো শিখতে হবে। এই কাজগুলো শিখলে পরে আমরা পড়াশোনার পাশাপাশি কিন্তু কাজগুলো করতে পারবো। আচ্ছা, আমরা একটু জ্যাকমার কথা শুনে আমাদের স্লাইড শেষ। তো সে কি বলছে যে টুডে ইজ ডিফিকাল্ট, টুমরো ইজ মাস্ট মোর ডিফিকাল্ট। আপনারা যারা এখানে গাজীপুর আসছিলেন, তো ভাই কয় বছর আগে আসছেন গাজীপুরে? আচ্ছা, 4 বছর আগে প্রতিযোগিতা কেমন ছিল, এখন প্রতিযোগিতা কেমন? হ্যাঁ, দিন দিন বাড়তেছে না প্রতিযোগিতা? মানে সেই জন্যই বলছে যে টুডে ইজ ডিফিকাল্ট, মানে আজকের দিনটা কঠিন, আগামীকালকের দিনটা কিন্তু আরো বেশি কঠিন, কিন্তু ডে আফটার টুমরো উইল সাকসেস। মানে আমরা যদি পরশুদিন পর্যন্ত অপেক্ষা করি তাহলে কিন্তু অবশ্যই আমরা সাকসেস হইতে পারবো। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, আগামীকাল হাল ছেড়ে দেয় যে আমার দ্বারা হবে না। সব কাজেই মানুষ কি করে, মানে বেশি একটু নিচের দিকে ডাউনফল হইলেই মনে করে যে না আমি মনে হয় পারবো না। কিন্তু আমরা চেষ্টা করলে কিন্তু অবশ্যই পারবো। তো এই যে আমাদের কোর্স ফি এখানে দেওয়া আছে, আমাদের বেসিক কম্পিউটার কোর্স ফি হচ্ছে, আমরা এখানে 50% ডিসকাউন্ট দিচ্ছি। দেখা যাচ্ছে নাকি লেখা? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? আমরা এখন 50% ডিসকাউন্ট দিচ্ছি। আমাদের বেসিক কম্পিউটার হচ্ছে যে 10,000 টাকার কোর্স, 5,000 টাকা, গ্রাফিক ডিজাইন 15,000, তারপরে হচ্ছে ভিডিও এডিটিং 11,000, আর ডিজিটাল মার্কেটিং এর কোর্স হচ্ছে যে 30,000, সেখানে 7,900 টাকা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, যে এখানে আমি ক্লাস নিব, এখান থেকে তো আর ঢাকা থেকে মেন্টর আসার কোনো প্রয়োজন নাই। তো এখানে আমি ক্লাস নিব, সেই জন্য আমরা এখানে 7,900 টাকা করে দিচ্ছি, যেন মানুষ শেখে। আর আমাদের আর একটা অফার হলো যে ডিজিটাল মার্কেটিং এ যারা ভালো করে শিখবে, আমার কিছু পার্সোনাল কাজ আছে, রাতে এখানে কাজ হবে, আমি তাদেরকে জবের ব্যবস্থা করব যদি ভালোভাবে শেখে। এটা পরবর্তী স্টেপে যদি কেউ ভালোভাবে শেখে, আমার কাছে মনে হয় যে না এই ছেলেটা কাজ করতে পারবে, অবশ্যই তাকে আমরা কাজ দিব। আর আমরা আপনাদেরকে এমনভাবে ট্রেনিং দিব যেন আপনারা নিজেরাই কাজ করতে পারেন, নিজেরাই কাজ আর একজনকে দিতে পারেন। আর যাদের মনে হবে যে না আমি এখন কাজ করবো না, কয়েকদিন পরে নিজে শুরু করব, তারা চাইলে আমার সাথে কাজ করতে পারেন। তারপর ওয়েব ডিজাইন 15, ওয়েব ডেভেলপমেন্ট 17,000 এবং এআই 20,000। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, কোর্স রিলেটেড কিংবা কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে
বলেন। আচ্ছা, এটা একটু বলিনি না। আচ্ছা, আমাদের এখানে 3 মাস ক্লাস হবে, টোটাল 24টা ক্লাস, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে এবং 3 ঘন্টা করে ক্লাস হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে সকাল থেকে ক্লাস শুরু হবে রাত 10টা পর্যন্ত, তারপর 10টা থেকে অনলাইন কাজ হবে। এখন আমার ডিজিটাল মার্কেটিং এর ব্যাচে যাদের মানে স্টুডেন্ট ভর্তি হলে তাদের সুযোগ সুবিধা মতোই আমরা ক্লাস নেব, যে কখন থেকে তারা 3 ঘন্টা 2.5 ঘন্টা সময় দিতে পারবে, বুঝছেন? যে এমন যেন না হয় যে 10 জনের এক সময় সঠিক সময় আছে আর 2 জনের সঠিক সময় নাই। তো 2 জনের জন্য তো আমরা 10 জনের হ্যাম্পার করতে পারবো না। হ্যাঁ, এখান থেকে আমরা দেখাবো, সমস্ত প্রসেস দেখাবো যে কিভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা তো, আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন তো আমরা সাহায্য করবোই যে এভাবে খোলেন। আর ডিজিটাল মার্কেটিং কোর্স মডিউল আমরা এখানে ফেসবুক মার্কেটিং দেখাবো, ইউটিউব মার্কেটিং দেখাবো, তারপর হচ্ছে যে আমরা বেসিক এআই দেখাবো, ইমেল মার্কেটিং দেখাবো, তারপর হচ্ছে যে আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা দেখানো হবে, যে কিভাবে থিম ইনস্টল করে সেটাকে মডিফাই করতে হয় সেগুলো দেখানো হবে। তারপরে কিছু মানে পিক্সেল সেট আপ করা দেখানো হবে, যে কিভাবে আমরা হচ্ছে যে এই যে ই কমার্স সাইটগুলো আছে সেখানে কাজ করতে পারি সেগুলো দেখানো হবে। তারপরে হ্যাঁ, পেওনারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটাও আমরা দেখাবো এখানে। হ্যাঁ, এগুলো বিষয় আমরা পেমেন্ট মেথডের বিষয়ে আমরা ক্লাসে বলবো, যে কোন পেমেন্ট মেথড ইউজ করলে ভালো হয়, যে কোন ব্যাংকে আমরা অ্যাকাউন্ট খুললে সেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড সব দেশে আছে। এই সমস্ত বিষয় আমরা বুঝিনি আবার। অডিয়েন্স রিসার্চ করবেন যেগুলো টুলস, হ্যাঁ এগুলো শেখাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, যে কিভাবে আমরা আমাদের ক্লায়েন্ট খুঁজবো সেগুলো আমরা কিন্তু এখানে শিখবো। এসিও, হ্যাঁ এসিও যখন শিখাবো না তখন আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এগুলো বিষয়ে আমরা দেখবো। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর ঠিকানা তো মোটামুটি আপনারা সবাই জানেন। আর এইটা হচ্ছে যে আমাদের যে লিঙ্কগুলো আছে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, আমাদের বিডি স্কিল আইটির ওয়েবসাইট। আপনারা চাইলে কিউআর স্ক্যান করে আমরা আমাদের এই ইয়াগুলোতে জয়েন হতে পারেন।